এইমাত্র ব্রেকিং নিউজ, কাশ্মীর নিয়ে ভয়ঙ্কর বিপদে পড়েছেন শাহবাজ। ভয়ঙ্কর বিপদ, যে বিপদ থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে। কাশ্মীর নিয়ে হঠাৎ সুর বদল, 57 মুসলিম দেশকে কড়া বার্তা দিয়ে দুরূপের তাস ফেললেন ব্রিটেন। ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন, শর্টে ওআইসি, আবারও কাশ্মীর ইস্যু উস্কে দিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন। পাকিস্তানের প্রচ্ছন্ন চাপে ওআইসি তাদের বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে অবৈধভাবে দখল করার অভিযোগ এনেছেন এবং কাশ্মীর জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করেছে। পর্যবেক্ষকদের মতে ওআইসির এই পদক্ষেপ তাদের পূর্ববর্তী অবস্থানকেই তুলে ধরে। এই সংগঠন সাধারণত সন্ত্রাসবাদ বা চীন কর্তৃক উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের মতো সংবেদনশীল আন্তর্জাতিক ইস্যুতে নীরব থাকে। অথচ পাকিস্তান বা অন্য প্রভাবশালী সদস্য রাষ্ট্রের চাপে তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বারংবার হস্তক্ষেপ করে বিবৃতি দেয়। ওআইসির মহাসচিবালয়ের লিখিত বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, তারা জম্মু ও কাশ্মীরের জনগণের বৈধ আকাঙ্ক্ষা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তার পক্ষে রয়েছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। দিল্লি এই অবস্থানে অনড় থাকলেও ওআইসির পুরানো রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছে। তারা এই কাশ্মীরিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক পদক্ষেপের পক্ষেও সওয়াল করেছে। ভারত অবশ্য বরাবরই ওআইসির এই ধরনের বিবৃতিকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং কোনো বাইরের সংস্থা বা দেশে এদের মন্তব্য করার অধিকারই নেই। এর মধ্যেই পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক ধাক্কা আসে ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকমেল সম্প্রতি পার্লামেন্টে আর্লি ডে মোশন পেশ করেছেন, যেখানে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার অবস্থানকে দ্ব্যর্থহীন ভাষায় তুলে ধরা হয়েছে। ওই প্রস্তাবকে পাকিস্তানের লাগাতার অপপ্রচারের মাঝে ভারতের পক্ষে এক অত্যন্ত জোরালো কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবটিতে বলা হয়েছে, 1947 সালের 6 অক্টোবর তৎকালীন মহারাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন। পরের দিন 27 অক্টোবর তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন তা গ্রহণ করেন, যার মাধ্যমে জম্মু ও কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে যায়। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছর 26শে অক্টোবর অ্যাক্সেশন ডে পালিত হয়। প্রস্তাবটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পাকিস্তান কাশ্মীর আক্রমণ করেছিল এবং মহারাজকে রাজ্যের সুরক্ষার জন্য ভারতের কাছে সামরিক সাহায্য চাইতে হয়েছিল। ভারতের সামরিক হস্তক্ষেপে পাকিস্তান পিছু হটতে বাধ্য হয় এবং কাশ্মীর ভারতের সাথে একতার পথ বেছে নেয়। এই পরিস্থিতিতে ওআইসির এই কাশ্মীর নিয়ে বিবৃতি এবং ব্রিটিশ পার্লামেন্টে ভারতের পক্ষে জোরালো প্রস্তাব পেশ, দুটি ঘটনা বিপরীত মেরুতে দাঁড়িয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার নতুন দিক উন্মোচন করলেন। হরি সিং যখন আমাদের কাছে সাহায্য চাইলে এবং আমাদের সাথে মিলিত হওয়ার জন্য স্বাক্ষরও করেছেন, তখনকার ব্রিটিশের যে ব্যক্তি ছিলেন তখন সে গভর্নর ছিলেন
তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টেন তা গ্রহণ করেছেন। তখন গ্রহণ হয়ে গেছে। তারপরে পাকিস্তান কি করে অর্ধেক কাশ্মীর নিয়ে নিল? সম্পূর্ণ কংগ্রেস, এই বদমাশ দলটি ইচ্ছা করে তাদের এই অংশটা দিয়ে দিয়েছে, যেখানে ভাগ হয়ে সেটা পরিপূর্ণভাবে ভারতের হয়ে গেল। সেই ক্ষেত্রে দুর্বলতার জায়গাটা বেছে নিয়ে সঙ্গে সঙ্গে তার একটা অংশ নিয়ে নিল এবং সেটা সায় দিল কংগ্রেসের এই, যাকে মহাত্মা আর এই নেহেরু তাদের পরিচ্ছন্ন মদত ছিল। না হয় ভারতের কাছ থেকে নিতে পারে পাকিস্তান, পুরো মদত ছিল। তারা এইটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, তুমি ওই অংশটা নিয়ে নাও, আমি এই অংশটায় থাকি। আর এখনও ভারত কেন সেই অংশটাকে নিয়ে নিচ্ছে না? তবে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা ভাবতে হবে, সেখানে অধ্যুষিত মুসলিম এরিয়া, এই মুসলিম এরিয়ার মধ্যে প্রচুর বেঈমান রয়েছে, তাদের বেছে বের করতে হবে। না বেছে বের করলে কিন্তু আরও ক্ষতির আশঙ্কা বেশি থাকবে। ভারতে ঢুকে গেলে তখন তো আরও ওখান থেকে ঢুকে আরও ক্ষতি করার একটা জায়গা থাকবে। সেইখানে খেয়াল রেখে তাদের বেছে বের করে দেওয়া। আর আমাদের ভারতবর্ষে তো প্রচুর বেঈমান রয়েছে, এই বেঈমানগুলোকে বেছে বেছে জেলে ঢুকিয়ে দেওয়া। এ না করলে কিন্তু আমাদের এই কাশ্মীর কোনো দিন সংশোধন হবে না। কংগ্রেস নামক এই দলটি যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন কিন্তু ভারতের ক্ষতি হবে এবং বিশেষ করে হিন্দুদের ক্ষতি হবে। হিন্দুদের একটাই অনুরোধ করব, এই কংগ্রেস দলটিকে ভোট দেবেন না। আমাদের কিছু অভদ্র লোক ওই কংগ্রেস দলে এখনও রয়েছে, শুধু একটু পদের লোভ, একটু টাকা কামাবার লোভ। এটা না সারলে কিন্তু ভারতবর্ষ একদিন আরও খারাপ জায়গায় পৌঁছে যাবে। আর এই বেঈমানদের চিনে নিতে হবে আমাদের জনগণকে, হিন্দু জনগণকে। আমরা কাকে ভোট দিচ্ছি, কংগ্রেসকে কেন এখনও আমরা ভোট দিচ্ছি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলি, আমার এই কথার আপনারা কতটা সমর্থন করবেন কি করবেন না সেটা নিয়ে একটা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন।